মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী অনেকেই দুনিয়ার মানুষ বলে ইসলাম ধর্ম আপনার তলোয়ারের দ্বারা প্রচার করা হয়েছে। ইসলাম ধর্ম জোর করে মানুষকে কলমা পড়ানো হয়েছে। অনেকেই বলে ইসলাম ধর্ম জোর করে মানুষকে শেখানো হয়েছে। আর দুনিয়ার দেশ বিদেশে আপনার বিভিন্ন জায়গায় জয় শ্রীরাম জোর করে বলিয়ে নেওয়া হয় কি হয় না? বলেন, বলিয়ে নেওয়া হয় কি হয় না? জোর করেও জয় শ্রীরাম বলিয়ে নিচ্ছে, কিন্তু কোন মুসলমান আজ পর্যন্ত কোন মুসলমান এখনো কাউকে ধরে বলে নাই একবার আল্লাহ বল না হলে তোকে মার হবে বলেছে নাকি? কোনদিন বলে নাই। ও মুসলমান গো, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন কালেমা আপনার দিন তলোয়ারের দ্বারাই প্রচার হয় না। কোনদিন কাউকে মেরে তলোয়ার দিয়ে প্রচার করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ও আমার প্রিয় হাবিব, আপনি শুনে নেন, দুনিয়ার জমিনে আপনাকে দারোগা করে আমি পাঠাইনি, আপনাকে দারোগা করে আমি আল্লাহ পাঠাই নাই। আপনি জোর করে মানুষকে মেরে 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 আপনি মানুষকে জোর করে কালেমা পড়িয়ে নেবেন নবী। শুধুমাত্র আপনি মানুষকে বলে দেন, মানলে সেই ব্যক্তির আখিরাত ভালো, না মানলে ওই ব্যক্তির আখিরাত খারাপ। ওই ব্যক্তি যদি আপনার কথাগুলো শুনে মেনে নেয় তাহলে ইহকাল পরকাল তার মঙ্গলময় হয়ে যাবে। আর ওই ব্যক্তি যদি আপনার কথাগুলোকে পিছনে ফেলে দিয়ে চলে যায়, ওই ব্যক্তির ইহকাল বরবাদ হয়ে যাবে আর পরকাল তার জন্য বরবাদ হয়ে যাবে। ও মুসলমান গো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও মুসলমান দুনিয়ার মানুষেরা শুনে নাও, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বললেন তোমাদের ধর্ম তোমাদের কাছে। আমার প্রিয় হাবিব, আপনি মক্কার বেঈমানদের বলে দেন, এখন একটা কথাই বলে উৎসব যার যার উৎসব যার ধর্ম যার যার উৎসব সবার। একটা কথাই বলে কি বলে না? বলে এরকম একটা কথাই বলে ধর্ম যার যার উৎসব সবার, তাই বলে। আর সেই সময় কাফের বেঈমানরা বিশ্ব নবীকে বলেছিলেন ও বিশ্ব নবী, আমাদের যখন পূজা হবে, আমাদের যখন অনুষ্ঠান হবে, তখন আপনি আমাদের অনুষ্ঠানে আপনি আসবেন, আপনার অনুষ্ঠানে আমরা যাব। আল্লাহ নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিলেন ও আমার প্রিয় হাবিব লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি বলে দেন মক্কার বেঈমানদের আপনি বলে দেন তাদের ধর্ম তাদের কাছে, আপনার ধর্ম আপনার কাছে, তারা তাদের ধর্ম করো, কোনো বাধা নাই, তা কোনো বিপত্তি নাই, তাদের উপরে কোনো চাপ নাই, তারা আপনি নিজের ধর্ম করো। কিন্তু আপনি নিজের ধর্ম করুন, তাদের মন চাইলে আপনার কাছে আসবে, কিন্তু আপনি তাদের ধর্মে যাবেন না। ও মুসলমান, আমি বলতে চাইছিলাম দুনিয়াতে জোর করে জয় শ্রীরাম বলে লাই, কিন্তু মুসলমানও একটা হলো মুসলমান পাত্র আল্লাহু আকবার নারে তাকবীর বলনালে মার হবে। কিন্তু মুসলমান পৃথিবীর কোন জায়গা পর্যন্ত কাউকে বলে না যে তোমরা একবার আল্লাহু আকবার নারে তাকবীর বলো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, না হলে তোমাকে মারা হবে, না হলে তোমাকে টানা হবে, না হলে তোমার চামড়া বেদামি করে দেওয়া হবে। কিন্তু কোনদিন কিন্তু বলে না। ও মুসলমান গো, আজ কত মুসলমানকে পিটিয়ে মেরে দেওয়া হলো, আফরাদুলকে মেরে দেওয়া হলো, হাফেজ জুনায়েদকে মেরে দেওয়া হলো। এই কয়েকদিন আগে উড়িষ্যার জমিনে আপনার জুয়েল রানাকে মেরে দেওয়া হলো। মুসলমান তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল একটা, সে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধুমাত্র ব্যক্তি মুসলমান, যার জন্য ব্যক্তিকে মারা হয়েছে। ও আমার ইসলাম দরদি ভাইরা, বিশ্ব নবী বললেন না না তলোয়ারে
দ্বারাই কোনদিন মানুষকে তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করায় নাই। বিশ্বনবী মসজিদে নববীতে বসা, এই সময় কয়েকজন আগন্তুক আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে আসলেন। আল্লাহর নবী এসে বললেন, ও আল্লাহর নবী, শুনেছি আপনি বড় দয়ালু, আপনি বড় রহমওয়ালা, আপনার দিলে বড় অন্তরে আপনার বড় দয়া, আপনার বড় দয়া গো নবী। অতএব আমরা কয়েকদিন ক্ষুধার্ত রয়েছি। ও আল্লাহর নবী, আপনি আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী সাহাবীদের ডাকলেন আর একটা একটা করে মেহমান দিতে লাগলেন। মুসলমান একটা একটা করে মেহমান হাতে তুলে আল্লাহর নবী বললেন, তালহা, তুমি এই মেহমানটা নিয়ে বাড়ি চলে যাও। আবু জাহল, তুমি এটা নিয়ে যাও। ওমর, তুমি এটা নিয়ে যাও। ওসমান, তুমি এটা নিয়ে যাও। এইভাবে আলী, তুমি এটা নিয়ে যাও। এইভাবে একটা একটা করে আল্লাহর নবী মেহমান তুলে দিতে শুরু করলেন। মুসলমান শেষ পর্যন্ত একটা মেহমান আল্লাহর নবীর কাছে থেকে গেল। ওই মেহমানটা ছিল বড় পেটু, খুব খানেওয়ালা। ওই ব্যক্তি বড় খানেওয়ালা, বড় খারাপ ব্যক্তি ছিল। আল্লাহর নবী দেখলেন আর কোন সাহাবা নাই। ওই মেহমানটা ক্ষুধার্ত অবস্থায় আল্লাহর নবীর কাছে বসা। বিশ্ব নবী বললেন, চলো বাবা, তুমি আমার সঙ্গে চলো, আমার বাড়ি মেহমান হয়ে যাবে। আল্লাহর নবী মেহমানটা নিয়ে হাত ধরে আল্লাহর নবীর বাড়ি পৌঁছে গেলেন আর বললেন, খাদিজা, আল্লাহ পাক একটা মেহমান পাঠিয়েছে, এই মেহমানটাকে তুমি সুন্দর করে তুমি খাবার পরিবেশন করো। বিশ্ব নবীর বাড়িতে খাবার তেমন ছিল না আল্লাহর নবী খাওয়ার মতো। আল্লাহর নবী এবং খাদিজা খাওয়ার মতো কিছুটা খাবার বিশ্ব নবীর বাড়িতে ছিল। আল্লাহর নবী বললেন, খাদিজা, মেহমানের সামনে পরিবেশন করো। হযরতে মা খাদিজা, আল্লাহর নবী এবং খাদিজা খাওয়ার জন্য যে খাবারটা ছিল, ওই খাবারটা মেহমানের সঙ্গে সম্মুখে পরিবেশন করলো। আর মেহমান এত খারাপ ছিল, করলো, মনে মনে নিয়ত করে নিল, আজ খাদিজা আল্লাহর নবীকে অনাহারে রাখবো। তাদের যা খাবার, পুরো খাবারটা আমি খেয়ে নেব, পুরো খাবারটা আমি নিজেই একা খেয়ে নেব। আল্লাহর নবী এবং খাদিজাকে অনাহারে রেখে দেব। ও মুসলমান, যদি করে বেটা বেটি করে মানুষ অনেকই সময় জোর করে মানুষ অনেকেই খায়, যেটা প্রয়োজন প্রয়োজনের উপরে খায়, কিন্তু খাওয়ার পরেই ব্যক্তি পায়খানা করে ফেলে অথবা বমি করে ফেলে, বদ হজম হয়ে যায় কি যায় না? বলে যায়, বদ হজম হয়ে যায়। ও মুসলমান গো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ওই মেহমান যাওয়ার পর এইভাবে নিয়াত করে, খারাপ নিয়াত করে খেয়ে নিল। খাওয়ার পর রাত্রি বেলা বিশ্ব নবী বিছানা করে দিয়েছেন, ওই ব্যক্তি বিছানায় চলে গেল, ঘুমায় গেল। বিশ্ব নবী অনাহারে আর হযরত মা খাদিজা অনাহারে, দুজনেই স্বামী স্ত্রী, দুজনেই অনাহার, দুজনেই অনাহারে, কোনো খাবার পেলেন না। বিশ্ব নবী রাত্রি জেগে ইবাদত করতেন, রাত্রি জেগে ইবাদত করতেন। বিশ্ব নবীর পা দুটো কলা গাছের মতো ফুলে যেত। পুরো রাত্রি আল্লাহর নবী ইবাদত করতেন। মা খাদিজা জিজ্ঞাসা করলে, ওগো আল্লাহর নবী, আপনি কেন রাত্রি জেগে ইবাদত করেন? আপনার ইহকাল পরকালের গুনাহ আল্লাহ পাক maaf করে দিয়েছেন, তারপরেও কেন আপনি রাত্রি জেগে আল্লাহ পাকের ইবাদত করেন? আল্লাহর নবী বললেন, খাদিজা, যে আল্লাহ পাক আমাকে সম্মানী বানিয়েছেন, যে আল্লাহ পাক ইহকালে আমাকে সম্মান বাড়িয়ে দিয়েছেন, পরকালে আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, ওই আল্লাহর শুকরিয়া কেন আমি আদায় করব না? ওই আল্লাহর কেন শুকর আদায় করব না? আমি আল্লাহ পাকের জিকির, আজকার তাসবিহ তাহলিল ইবাদতের মধ্যে দিয়ে আমার রাত্রিটা যাপন করি। ওগো আমার মুসলমান ভাইরা, তাই বিশ্ব নবী রাত্রি বেলা
খোঁজ না নিতে পারায় ফজর পর আল্লাহর নবী মেহমানের কাছে গেলেন। ঘরের ভিতরে যে দেখেন মেহমান ঘরের ভিতরে নাই, কিন্তু বিছনাটা নোংরা করে দিয়েছে, বিছনাটা খারাপ করে দিয়েছে। বিশ্ব নবী খারাপ করা দেখে, এই বিছনাটা নোংরা করা দেখে দয়ার নবী কষ্ট পেলেন। আর বিশ্ব নবী ওই নোংরা বিছনাটা নিয়ে আল্লাহর নবী একটা পুকুরে, একটা নালাতে, একটা আপনার তালাবে আল্লাহর নবী নোংরা গুলো পরিষ্কার করছেন। দুই হাত দিয়ে, পবিত্র হাত দিয়ে পরিষ্কার করছেন, দৌড় করছেন। কোন একজন সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আপনার মেহমান, আপনার বাড়ি এত সম্মান করো, আদর করো, পরবর্তী করার পরও আপনার বাড়িতে আপনার জায়গাটা, আপনার বিছানাটা খারাপ করে দিয়েছেন। ওগো আল্লাহর নবী, আপনি যদি হুকুম দেন ওই বেঈমানের বাচ্চাকে ধরে নিয়ে এসে তাকে দিয়ে নোংরা গুলো পরিষ্কার করে নিব। বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, তুমি যা বলেছো এই কথাটা দ্বিতীয়বার উচ্চারণ করবে না, কারণ সে ছিল মেহমান, সে ছিল মেহমান, আমি ছিলাম মেহমান। তার আপদ বিপদ, তার মুসিবত দেখার দায়িত্ব ছিল আমার। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমার উপরে তার জন্য প্রশ্ন করবেন। ও সাহাবী, তুমি যে কথাটা বললে আর এইরকম কথা কখনো বলবে না। ওই বেঈমান একটা দামি তলোয়ার রেখে চলে গিয়েছিল, আগাভাগ করে চুরি করে চুপে 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 বিছানাটা নষ্ট করে পালিয়ে গিয়েছিল। তিনি আড়াল থেকে দেখছেন বিশ্ব নবী পবিত্র হাত দ্বারা ওই নোংরাগুলো ধৌত করছে। গো মুসলমান, আল্লাহর নবীর সাহাবী যখন কথাটা বললেন, এই কথাটা শোনার পর বিশ্ব নবী যখন সাহাবীকে ধমক দিলেন, সেই সময় ওই বেঈমান কাফির মুশরিক বিশ্ব নবীর কাছে এসে পায়ে পড়ে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি বড় দয়ালু গো নবী, ওগো আল্লাহর নবী, আমি বড় ভুল করেছি আল্লাহর রাসূল, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান করে নেন। ও মুসলমান গো, ওই বেঈমান আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান গো, ও পৃথিবীর মানুষ, আমি বলতে চাই, আল্লাহর নবী তলোয়ার দিয়ে দ্বীন প্রচার করে না, আল্লাহর নবী মানুষকে দ্বীন শেখায় না। স্বেচ্ছায় মানুষ, স্বেচ্ছায় মানুষ আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিলেন। প্রথমেই আমি বলেছিলাম, কাফের বেঈমানরা চুক্তি করেছিল আল্লাহর নবীর সঙ্গে। আপনার কাছে যে সমস্ত বেঈমানরা কালেমা পড়ার জন্য যাবে, ওই সমস্ত মানুষকে আপনি ফেরত দিবেন, আমাদের কাছে কালেমা পড়াবেন না। আর আপনার যারা কালেমা পড়া মানুষ, অর্থাৎ যারা মুসলমান, তারা আমাদের কাছে আসলে আমরা তাকে বেঈমান করে নিব, আপনাকে ওই ব্যক্তিকে ফিরিয়ে দেব না। আল্লাহর নবী সেই চুক্তিটা মেনে নিয়েছিলেন। ও মুসলমান গো, এই বলে মুসলমান, এইভাবে মুসলমান ধর্ম তারা স্বেচ্ছায় কবুল করেছিল।